আরে দেখো দেখো, ভাবনার মোবাইল কিনা। ওর কোনো মোবাইল নেই। আসলে কি জানিস ভাবনা কি বলে? ভাবনা বলে মোবাইলে রোজ রোজ কথা বললে অনেক অপেক্ষার পর কথা বলে যে আনন্দ, ওই আনন্দটা নাকি থাকে না। ভালো কথা তো। তাহলে দেখো কার ফোন। দেখছি বাদলের ফোন। হ্যালো, আরে বাদল তুই বল, কি ব্যাপার? শোন, তুই একদিনের জন্য বাড়িতে আয়। কেন? এমন কি ঘটনা ঘটলো যে একদিনের জন্য বাড়ি আসতে হবে? তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। তোকে রীতিমতো চমকে দেব। বল, তুই আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, বাদল বলছে একদিনের জন্য বাড়ি যেতে। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই যখন মনের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিয়েছিস, তখন তো সেটা মেটাতেই হবে। আমি আজই বাড়ি আসছি। 1 2 2 3। আই বল, চোখ খুলবো? কিরে খুলবো? হ্যাঁ, খোল। হ্যাঁ খুলবো। খুললাম কিন্তু। কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? অনেক বড় সারপ্রাইজ, অনেক বড় সারপ্রাইজ। অনেক অনেক বড় সারপ্রাইজ। এখন তো আর নিশ্চয়ই বলবি না তোর পছন্দের সব কিছু সেই ছোটবেলা থেকে আমি কেড়ে নেই। এবার তোর সে পছন্দের মেয়েটির নামটি বল আমাকে, দেখি কে বেশি সুন্দর, আমার ভাবনা না তোর ভালোবাসা মেয়েটা? কি হলো, বল। চুপ করে আছিস কেন, বল। কি আর বলবো, তুই আমার চেয়ে অনেক বেশি ভাগ্যবান। তোর ভাবনা বোধ বেশি আমার ভাবনার চেয়ে অনেক বেশি সুন্দর। এত বড় সারপ্রাইজের জন্য আমি তৈরি ছিলাম না। বেস্ট অফ লাক। পাগল ছেলে, বিয়েতে বলিনি বলেন নিশ্চয়ই রাগ করেছে। রহমত ভাই, ভাবনার এখন উইরা বেড়ানোর বয়স, বুঝলেন রহমত ভাই? ওরে কি বাড়িতে ডাইকা পাউন যাইব?
শোন, তোর এখন যা, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা আসি। হবে। হুম। আই কানা, রাস্তা কি 2 হাত চওড়া যে গায়ের কাছে এসে মোটরসাইকেল ব্রেক করতে হবে? এই কাজটা করলাম বলেই তো তোর রাগী মুখটা দেখতে পেলাম। সবাই তো আমার হাসি মুখটা দেখতে চাই, তোর আবার আমার রাগী মুখটা দেখার শখ হলো কেন? শখের কি আর শেষ আছে? তোর হাসি মুখ তো অনেক দেখেছি, আজ দেখলাম রাগী মুখটা। তো কেমন লাগলো? দারুণ, এক কথায় অসাধারণ। তো আনন্দটুকু নিয়ে যেখানে যাচ্ছিলে সেখানেই যা, আমি আমার কাজে গেলাম। আরে দাঁড়া 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 দাঁড়া, মোটরসাইকেলটা কিনলাম তোর জন্য, তোকে নিয়ে এই মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াবো। না দে, ওঠ ওঠ বলছি। না দে, তোর সাথে কিন্তু আমার হাত ধরার মতো কোনো সম্পর্কই হয়নি। আহা, হয়নি বলেই তো হবে। বল, কবে বর্ষে যে তোর বাড়িতে তোকে কবুল বলতে যাব? না দে, তোকে কিন্তু অনেকবার আকার ইঙ্গিতে বুঝিয়েছি, আমার দিকে হাত বাড়িয়ে লাভ হবে না। আজ আজ সরাসরি আবার বলছি, তোর বউ হওয়ার মতো দুর্ভাগ্য আমার কোনোদিনও হবে না। তোর এত বেশি অহংকার? হ্যাঁ, আমার এত বেশি অহংকার। যদি তোর অহংকারটা এই মুহূর্তে শেষ করে দেই? কি কি করবি তুই? কি করবি তুই আমার? না দে, না দে। এত বড় সাহস আমার গায়ে হাত দিয়েছিস? আজ তোর কপালে শনি রে, আজ তোর কপালে শনি, আজ তোর কপালে শনি। এই! না দে, ছাড় বলছি, না দে, ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। না দে, ভালো হবে না কিন্তু, ছেড়ে দে আমাকে। ছেড়ে দে, না দে। সাগর, এরপর নিশ্চয়ই তুই ভাবনার দিকে কখনো খারাপ নজরে তাকাবি না। তুই আমার গায়ে আঘাত করেছিস, মনে রাখিস এই আঘাতের বদলা আমি নেবই। সেরেছে এবার। আই শোন, তোকে না আমি কতবার বলেছি এইভাবে একা একা ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবি না। আর যদি তোকে আমি কখনো এইভাবে দেখি না তাহলে একটা। মাফ করে দে আমাকে, আর হবে না। ঠিক আছে, ইয়ে মানে তোর কিছু হয়নি থাক, তো? থাক, থাক। ইয়ে আর ঢং করতে হবে না। আচ্ছা আচ্ছা, তুই কি বুঝিস না তুই এখন অনেক বড় হয়েছিস? তাহলে তুই আছিস না আমার সাথে? সবসময় আমি থাকবো নাকি? সারা জীবন সাথে সাথে থাকবি। সাগর সাগর সাগর, সাগর আমাকে ভাবনার সামনে মেরেছে। সাগর আজ ভাবনার সামনে হিরো হয়ে গেছে। সাগর আমার চোখের সামনে দিয়ে ভাবনার হাত ধরে চলে গেছে। ছোট মিয়া, আমনে হইলেন মগ দেবতা সমতুল্য। কন আমনের জন্য মোরা কি করতে পারি? না, এই মুহূর্তে কিছুই করা যাবে না। এই মুহূর্তে আমার একটাই কাজ, বড় ভাইকে দিয়ে ভাবনার বাবার কাছে আমার সাথে ভাবনার বিয়ের প্রস্তাব পাঠানো। এতে কি কোনো লাভ হবে? যে আজকের ঘটনা ভাবনা যদি তার বাবাকে বলে যায় তখন কি হবে? যে এর জন্য তো একটা শক্ত নাটক করতে হবে, যে নাটকটা বিশ্বাস করে যে কোনোভাবেই বড় ভাই
ভাবনার বাবাকে রাজি করাবেই। ছোট মিয়া এই নাটকটা কি হইবে? এই নাটকটার জন্য বেশ কিছু রক্ত ঝরাতে হবে, নিজেকে কষ্ট দিতে হবে। এই তোরা চল আমার সাথে। চলেন যাই। দেখতেছো তুমি কি ছোট মিয়া কি করলেন আপনি? কি করলেন? ডাক ভাবি কি ডাক, বড় ভাই কি ডাক, বড় মিয়া, ভাবি, আরে জোরে জোরে ডাক। ভাবি, ভাইজান, এই চাকু আমি ডাক্তার হতে যাইছে। বড় মিয়া তাড়াতাড়ি আসেন, দেখেন ছোট মিয়া কি শুরু করছে। শেষ করে দেব ভাবনার জন্য, আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দেব। ছোট মিয়া, ছোট মিয়া। ভাবি, বড় মিয়া, ছোট মিয়া ভাবনাকে বিয়ার প্রস্তাব দিছিল। ভাবনা ছোট মিয়াকে প্রচন্ড অপমান করছে। নাদের ভাই আমার শান্ত হ। আমি বলছি তোর বিয়ে ভাবনার সাথেই হবে। নাদের, তুই কোনো চিন্তা করিস না, আমি কালী মাস্টারের বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। কিছু মনে করবেন না বড় মিয়া, মিয়া বাড়ির বউ হওয়ার জন্য ওই কপালটা আমার নেই। আপনি বাবার কাছে প্রস্তাব নিয়ে এসেছেন, বাবার মতো আমিও বলছি আমি এই প্রস্তাবে রাজি নই। কেন রাজি না? তোমার জন্য নাদের মন্দটা কিসের? দেখুন, আমি কিন্তু ভালো মন্দের কথা বলিনি, বলেছি রাজি না। আর যদি ভালো মন্দের কথা জিজ্ঞেস করে তাহলে আমি বলবো নাদেরের মতো বদমাশ ছেলে এই পুরো পলাশপুরে দুটো নেই। আপনি জানেন আপনার ওই শয়তান ভাই আমার সাথে কত বড় অসম্মানজনক আচরণ করেছে? বলুন বড় মিয়া, ওই ছেলের সাথে কোন মেয়ে জেনে শুনে বিয়ে করতে চাইবে? আর কোন বাবাই বা একটা বাজে লম্পট ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চাইবে? বিশ্বাস করো মাস্টার, আমার ভাইটা তোমার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসে? তাই তোমাকে বলছি, ভাবনা ছাড়া নাদের বাঁচবে না। নাদের আমাকে ছাড়া বাঁচবে না বলে আমি তো আর নাদেরের জন্য মরতে পারি না। তাই আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনার ভাইয়ের বউ হওয়া আমার পক্ষে সম্ভব না। প্লিজ দয়া করে আপনি এখান থেকে চলে যান, চলে যান। তুমি কিন্তু আমাকে অপমান করছো। এই অপমানের উল্টো পিঠ কি হতে পারে তা কিন্তু তুমি জানো না। আপনি ভয় দেখাচ্ছেন, আপনি ভয় দেখিয়ে আমাকে আপনার ওই বদমাশ ভাইয়ের বউ বানাতে চান। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। বেশ, আমিও বলে যাচ্ছি, দেখি আমার সামনে দিয়ে কে তোমাকে বউ করে নিয়ে যায়। অপেক্ষায় থাকুন, যেদিন বউ হয়ে যাব আপনার বাড়ির সামনে দিয়ে যাব। ও চাচি গো, চাচি, আমার লক্ষ্মী চাচিটা কই? আরে ভাবনা যে, তুমি কেমন আছো? এখন তো দিনের বেলা, তা কি মনে করে আকাশের চাঁদ আমার বাড়ির মাটিতে নেমে এলো? তুমি না আমাকে দেখলে সব সময় একটু বেশি বেশি বলো। বেশি না রে মা, বেশি না। তুই যেই ঘরে বউ হয়ে আসবি সেই ঘর আলো করেই আসবি। ইয়ে চাচি, ইয়ে সাগর কোথায়? সাগর শহর থেকে এসে কি ঘরে থাকে? দুদিনের ছুটিতে আসে, বাড়িতে থাকে 2 ঘন্টা। কোথায় যে গেল বাদরটা? আচ্ছা ঠিক আছে, আমি ওকে একটু খুঁজে দেখি, ওর সাথে আমার জরুরি কথা আছে। আসি আসি। পাগলি মেয়ে। আরে বাবা বল না, তুই কোন মেয়েকে ভালোবাসিস? নাম ঠিকানা বলতে তোর ভয়টা কিসের? জানতে চাস তো ভয়টা কিসের? একটা জায়গাতেই আমার ভয়। আসলে ঘটনাটা কি জানিস? তুই সেই ছোটবেলা থেকে আমার কাছে সুন্দর কিছু দেখলে সেটা জোর করে কেড়ে নিয়ে নিজের করে নিতে চাইতিস। সেই জায়গাতেই আমার ভয়। আরে সে তো ছিল ছোট কাল, এখন তো বড় হয়েছে, তাই বলছি কোনো ভয় নেই। আর কথা দিচ্ছি, আমার করে নেয়ার জন্য কেড়ে নেব না। আরে বল না, নামটা কি? আচ্ছা ঠিক আছে, নাম ঠিকানা কিচ্ছু বলতে হবে না, তুই শুধু বল দেখতে কেমন। দেখতে কেমন? দেখতে দেখতে অনেকটা ফিল্মের, মনে কর
না না, তোকে বলা যাবে না। তোকে আমি কিছুতেই বলবো না। তুই না বললে কি হবে? আমি জানি এই পলাশপুরের সুন্দরী মেয়ে বলতে তো শুধু একটাই, আর সে হচ্ছে ভাবনা। ভাবনা? ভাবনা? কি বলছিস? ভাবনা? কিরে, হ্যাঁ, কথা বলছিস না কেন? তুই ঠিকই বলেছিস বাদল। ভাবনাই আমার ভালোবাসা। আমার মন, প্রাণ, হৃদয় সব উজাড় করে ভাবনাকে আমি ভালোবাসি। তুমি আমার সন্ধ্যা সকাল, তুমি আমার রাত, স্বপ্ন সুখের আশা, তুমি আলো মাখা চাঁদ। ভাবনা যত তোমায় ঘিরে, পারলে দেখো বুকটা চিরে, তুমি বিনা শূন্য হৃদয় মরু হাহাকার। তোমায় পেয়ে সব পেয়েছি, মাটির ঘরে দীপ জ্বেলেছি, ধন্য হলো জীবন আমার, চাই না কিছু আর। তুমি আমার সন্ধ্যা সকাল, তুমি আমার রাত, তোমায় পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। তুমি আমার দুহাত রেখো ধরে, জনম জনম থাকো হয়ে দুজন দুজনা। ভালোবাসা যায় কি ভোলা, খেলার সাথী ছিলাম মোরা, কথা দিলাম থাকবো পাশে, তুমি যে আমার। তোমায় পেয়ে সব পেয়েছি, মাটির ঘরে দীপ জ্বেলেছি, ধন্য হলো জীবন আমার, চাই না কিছু আর। তুমি আমার সন্ধ্যা সকাল, তুমি আমার রাত, তোমায় পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। তোমার বুকের মধ্যখানে ভালোবাসার ফুল বাগানে, মালি হয়ে থাকবো আমি শুধু যে তোমার। এত স্বপ্ন এত আশা, এক জীবনের ভালোবাসা, তুমি ছাড়া শূন্য জীবন সবই অন্ধকার। ভাবনা যত তোমায় ঘিরে, পারলে দেখো বুকটা চিরে, তুমি বিনা শূন্য হৃদয় মরু হাহাকার। তুমি আমার সন্ধ্যা সকাল, তুমি আমার রাত, তোমায় পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। ভাবনা যত তোমায় ঘিরে, পারলে দেখো বুকটা চিরে, তুমি বিনা শূন্য হৃদয় মরু হাহাকার। তুমি আমার
আমার সন্ধ্যা সকাল তুমি আমার রাত। তোমার পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। নাদেরের ভাই বড় মিয়া বাবার কাছে নাদেরের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। সাহস কত, এত বড় সাহস! আমার 5টা নয় 10টা নয়, একমাত্র হবু বউ, আর আমার সেই পছন্দের বউকে নাদেরের মতো, ওই নাদেরের মতো বদমাইশ ছেলে বউ করে নিতে চাস? ভাবনা ভাবনা, আমার হার্টবিট বেড়ে গেছে। সত্যি করে বলতো, তোর বাবা আবার রাজি হয়ে যায়নি তো? হ্যাঁ, রাজি হয়ে ও লাগছে তো, আরে লাগছে তো। সবসময় ইয়ার কি না? আরে আরে ইয়ার কি না ভাবনা, সত্যি করে বলছি, তোকে ছাড়া আমি মরে যাব ভাবনা। কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আচ্ছা, না। তুই কি একটু সিরিয়াস হতে পারিস না? হলাম, চল হলাম সিরিয়াস। সিরিয়াস বল। আমি, বাবা, আমরা দুজনেই বড় মিয়ার মুখের উপর না করে দিয়েছি। বড় মিয়া কি বলেছে জানিস? সেও নাকি দেখে নেবে তার চোখের সামনে দিয়ে কে আমাকে বউ করে নিয়ে যায়। আচ্ছা, তুই ওদেরকে আমার নামটা বলে দিতে পারতি। নাম না বললেও বলেছি যে ওনার বাড়ির সামনে দিয়েই আমি বউ হয়ে যাব। সত্যি ভাবনা? এই না হলে আমার একমাত্র হবু বউ ভাবনা। গ্রামের লোক দেখে ফেলবে। শোন না ভাবনা, আজ বাদে কাল তো আমাদের বিয়ে হচ্ছে। এই ভাবনা, ভাবনা, আমি কি জিনিস? মাস্টার চাচা ভাবনা দুইজনের একজনও চিনতে পারে নাই। আমার বড় ভাইকে অপমান করা, এই অপমানের শাস্তি আমি দেবই। কিভাবে দেবেন যে? ভাবনা তো চাগরকে ভালোবাসে, আর চাগর তো তালুকদার বাড়ির ছেলে। আরে তালুকদার বাড়ির ছেলে হোক আর রাজার বাড়ির ছেলে হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একদিনের জন্যে, 1 ঘন্টার জন্যে হলেও ভাবনাকে আমার বউ ঠিকই বানাবো। ছোট মিয়া, অনুষ্ঠান কিন্তু ছোট করা যাইবে না। মোরা কিন্তু বড় করে অনুষ্ঠান করমু। তাই অনুষ্ঠানটা কবে হইবে? হবে, খুব তাড়াতাড়ি হবে। শুধুমাত্র ওই সাগরটাকে শহরে যাওয়ার পর্যন্ত যেটুকু সময়, ওইটুকু সময় অপেক্ষা করতে হবে। সিএনজি, আসো আসো আসো। শোন, তোকে আর কষ্ট করে স্টেশন যেতে হবে না। নিজের যত্ন নিস আর মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস আর ভালো থাকিস। আচ্ছা, ভালো থাকিস। আসছি। সাগর, 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 থাম সাগর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখাচ্ছি মজা। ভাবনা সরি, আমি এক্সট্রিমলি সরি। আসলে Sorry, আরে এখন আমি কথাটা ছুটাচ্ছি। শোন না, বাদল তোমার সঙ্গে ছিল, আমি কি করব? ও, তাই তুই আমাকে না বলে চলে যাচ্ছিলি? আরে বাদল তো তোর আর আমার সম্পর্কটা জানে না, ও তো আমাকে ছাড়ছিলই না। আমি হয়েছে, থাম থাম, আর বলতে হবে না। তুই আমাকে কতটুকু ভালোবাসিস তা আমার বোঝা হয়ে গেছে। কি বললি? হ্যাঁ, ছাড়। কি বললি তুই? ছাড় আমাকে। কি বুঝেছিস তুই? জানিস না? হ্যাঁ, আমার শয়নে স্বপনে জাগরণে শুধু তুই আর তুই, চারিদিকে শুধু তুই। হয়েছে, অনেক হয়েছে। ইয়ে শোন, তুই আবার মায়ের স্বপ্ন পূরণের কথা ভুলে গিয়ে বই রেখে সারাক্ষণ আবার ভাবনার কথা ভাবিস নে। শুরু হয়ে গেল উপদেশ। ও, আপনি তো আবার মাস্টারের মেয়ে, উপদেশের ভান্ডার। এই বাবা, দেরি হয়ে গেছে। কোথায় আমি এখন চলে যাব? এদিক ওদিক তাকিয়ে একটু সুযোগ বুঝে কিসের সুযোগ? কি হলো? আর শোন, আমি চলে গেলে আবার তুই একা একা বনে বাদের ঘুরে বেড়াস না। নিজের যত্ন নিস।
আসি। সাগর, আজ না গেলে হয় না? কিন্তু পরীক্ষা যে সামনে, জানিস অনেকদিন পর তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। আমি তোর জন্য অপেক্ষা তুই ভালো করব। থাকিস। আসি। খোদাফেজ। ছকে তো দেখি না, এখনই তো যাওয়ার কথা। তা কি বলিস? চোখে দেখা লাগবে না, মুখে এই যে এবার আস্তে আস্তে রাখো যে, আস্তে করে নাম কথা বলবি না আমার এই, সাথে। তুই কথা কইস না। এই, কারা তোমরা? কারা? ছাড়ো আমাকে! এই, ছাড়ো আমাকে! মুখটা চেপে ধরছে। মুখ ধরবো নাকি পাল ধরবো নাই? ছাড়ো আমাকে! লিপি, লিপি মা, লিপি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার ভাবনা কি তোমাদের বাড়িতে এসেছে? না, ভাবনা আমাদের বাড়িতে আসে নাই। চাচ্ছু ভালো করে কর না। খালি উমর না মুভির মতো কক কক করে। এই তো আটপেল করে গেল যে। আর ফেল না, আরামে ঘুমাইতেছে। ভাবি, ভাবি, ভাবি। ভাইজান আপনি? আমার ভাবনা কি আপনাদের এখানে এসেছে? না তো ভাইজান, ভাবনা তো আমার কাছে আসে নাই। ছোট মিয়া, আমার মনে হয় ইনজেকশনটা কাজে দিয়েছে যে। হ্যাঁ, হয় কালকো বেন্যে বেলার আগে ঘুম ভাঙবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন স্যার? ইয়ে বাদল, আমার ভাবনাকে খুঁজে পাচ্ছি না। তুমি কি কোথাও দেখেছো? না তো স্যার। কি যে করি। ভাবনা এত রাতে কোথায় গেল? ছোট মিয়া, আমরা কি সারা রাত পাড়া দেবো যে? হ্যাঁ, কথা কম কইয়া কামটা শুরু কর বেটা। আচ্ছা, কি জঙ্গলে কিন্তু মশা বড় বড়, কি বলো? এই চুন্দরীরে খামড়াবে না যে? হয় ওই মোরা হেরে ইনজেকশন দিছি না, মশায় কামড়াইবে কা? হ্যাঁ, আমার ঘুম পাচ্ছে যে। কোথায় গেল? এত রাত্রে কোথায় বা খুঁজবো ওকে? কালকের সকালটা ভাবনার জন্য সম্পূর্ণ এক নতুন সকাল। আয় আয় তাড়াতাড়ি আয়, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। লা 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 লা
আজকে সারা গ্রাম ঘুরে বেড়াবো, খুব মজা করব। ভাবনা এখানে এভাবে পড়ে আছে, চল তো দেখি। ভাবনা, এই ভাবনা, কথা বল। ভাবনা, ভাবনা, এই নিঃশ্বাস চলছে, তোরা এখানে বস, আমরা মাস্টার চাচাকে খবর দিই। চল। আচ্ছা। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। মাস্টার চাচা, মাস্টার চাচা, ভাবনা, ভাবনা কি? ভাবনা জ্ঞান হারিয়ে জঙ্গলে পড়ে আছে। আপনি তাড়াতাড়ি চলেন। কাজ হয়ে গেছে। এই যে ভাবনা, ভাবনা মা আমার, মা, ভাবনা মা, চোখ খোল। ভাবনা তুই কথা বল। ভাবনা, ভাবনা মা, ভাবনা, তোকে সারা রাত আমি খুঁজে বেরিয়েছি মা। ওঠ মা, চোখ খোল। ভাবনা, ভাবনা, চোখ খোল মা। তোর বাবাকে একবার দেখ। চল মা, চল বাবা, বাড়িতে চল, চলো। ভাবনা, ভাবনা, এই তোমরা ধরো ওকে। কি হলো, বসে পড়লি কেন? ঘরে চল। তোর কি হয়েছিল আমি যে তোর কাছে সবকিছু শুনতে চাই ভাবনা। কি মাস্টার চাচা, হ্যাঁ? এখন এই মেয়ে নিয়ে তো তোমার পলাশপুর ছাড়তে হবে। মাস্টার, তুমি তোমার এই অসৎ মেয়েকে নিয়ে এখনই এই গ্রাম ছেড়ে চলে যাবে। যাও। কত অহংকার করে ভাবনা আমাকে বলেছিল আমাদের বাড়ির সামনে দিয়ে বউ হয়ে স্বামীর বাড়ি যাবে। এখন কি হবে মাস্টার? কেন আপনি বাবনাকে ছোট মিয়ার বউ করে ঘরে তুলে নেন যে? ছোট মিয়া তো বাবনাকে ভালোবাসে যে। 100% ভালোবাসে। বাসুর কথাই মোর কথা, বুঝছেন? ঠিক বলেছে। এই বিয়ে আমি করব না, শুনেছেন আপনারা? আপনারা আপনারা সবাই বিশ্বাস করুন, এই বড় মিয়া ছোট ভাই নাদের আর এই দুই শয়তান রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আপনারা কেউ ওর কথা বিশ্বাস করবেন না। আমার ছোট ভাই ভাবনাকে তুলে নিয়ে যায়নি, গতকালই তো সে ঢাকায় চলে গেছে। মুই আর বাচ্চু সাক্ষী। হ্যাঁ ঠিক বলেছে যে। না, এই কথাটা বলবেন না, এই কথাটা কেউ বলবেন না। আমার কথা যদি আপনাদের কারো বিশ্বাস না হয় তাহলে তাহলে আমি মরে যাব। তবু নাদের মতো একটা লম্পট বদমাইশকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করব না। আমি জীবন নষ্ট করব না বাবা। তাহলে চল বাবা মেয়ে দুজনে একসাথে মরে যায়। তাহলে তোর জন্য আমাকে আর আমার জন্য তোকে কাঁদতে হবে না। চল মা, মরে যাই। কেন মরে যাবেন? কোন দোষে, কোন অপরাধে মরে যাবেন? এই পলাশপুরে নাদেরের মতো বদমাশ আছে, নিজেকে নিয়ে অহংকার করে বলছি এই বাদলও আছে। আপনার যদি অমত না থাকে তাহলে কোনো অনুষ্ঠান না করে আমি এই মুহূর্তে ভাবনাকে বিয়ে করে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। সবকিছু জানার পর একটা কথাই আমি বুঝেছি, একটি মুহূর্তের জন্য ভাবনা নিরাপদ নয়। শকুনের নজর পড়েছে ওর দিকে। বলুন মাস্টার চাচা, আপনি রাজি? ভাবনা, বাবা, তোর কথা ভেবেই আমি বাদলকে বলে দিচ্ছি আমি রাজি। কিন্তু বাবা আমি মানে
সবার জীবনের সব চাওয়া, সব স্বপ্ন সত্য হয় না। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি তোর বিয়ে হবে ধুমধাম করে, কিন্তু কি করবি বল, ওই বদমাইশটা তোর সেই স্বপ্নকে সত্যি হতে দিল না। চল মা, চল কাজী অফিসে চল। এটা কি হলো? বড় মিয়া, এইটা কি হইল? এখন কি হবে সাচ্চু বাচ্চু? বড় মেয়ে, এটা কি হইল? বড় ভাই, ভাবনাকে আমি পেলাম না, সেটা বড় কথা না। আমিও মিয়া বাড়ির সন্তান। মিয়া বাড়ি কোনোদিন কখনো কারো কাছে মাথা নত করে নাই, আমিও করব না। ভাবনার রহমত মাস্টার মিয়া বাড়ি আর তালুকদার বাড়ির মধ্যে দ্বিতীয়বারের মতো দ্বন্দ্ব সৃষ্টি করলো। আমিও ভাবনাকে শান্তিতে সংসার করতে দেব না। মা, মা, কি রে, চেঁচামেচি করছিস কেন? আরে ভাবনা মাঝে। মা, আমি ভাবনাকে বিয়ে করেছি। তুই একটা ভালো কাজ করেছিস, আমার পছন্দের ভাবনাকে আমার ঘরের বউ করে এনেছিস। মা, আমারও তোমার প্রতি সন্তান হিসেবে বিশ্বাস ছিল তুমি আমার এই হঠাৎ সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নেবে। কেন নেব না? তুই জানিস না, আমি ভাবনাকে বলেছিলাম ভাবনা যে ঘরে যাবে চাঁদের আলোর মতো ঘর আলো করতে যাবে। জানতাম না আমার ঘরটি ভাবনা আলো করতে আসবে। আমার মা। লজ্জা, ভাবনার বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব তোকে দিলাম। বেশ তো, নিলাম। ভাবনা, চল আমার সাথে চল। যাও। তাহলে এতদিনে আমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। সাগরের সাথে আমার লজ্জার বিয়েটা দিতে পারবো। সাগর, সরি বাবা, একটু দেরি হয়ে কোনো গেল। কাণ্ড জ্ঞানী এই আসার সময় ধ্যাৎ তেরি। আচ্ছা, তুমি ছবিটা দেখাতে চাও না কেন? আরে তোমার ভয়টা কিসের? আরে তোকে নিয়ে আমার কোনো ভয় নেই, তবে ছবির এই মানুষটিকে তুই চিনিস? ও বুঝেছি, তুমি তাহলে ভাবনাকে ভালোবাসো। ভাবনা তোমার ভালোবাসা, তোমার হাতে ভাবনার ছবি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, ভাবনাই আমার ভালোবাসা। আরে দেখি দেখি ছবিটা, আরে দেখি না। না না না, আমি ছাড়া এই ছবি কারো ছোঁয়াও নিষেধ। বাবা, এত ভালোবাসা! বাদলকে এক্ষুনি খবরটা দিতে হয়। আরে দেখো দেখো, ভাবনার মোবাইল কিনা। ওর কোনো মোবাইল নেই। আসলে কি জানিস ভাবনা কি বলে? ভাবনা বলে মোবাইলে রোজ রোজ কথা বললে অনেক অপেক্ষার পর কথা বলে যে আনন্দ, ওই আনন্দটা নাকি থাকে না। ভালো কথা তো, তাহলে দেখো কার ফোন। দেখছি, বাদলের ফোন। হ্যালো, আরে বাদল তুই বল, কি ব্যাপার? শোন, তুই একদিনের জন্য বাড়িতে আয়। কেন? এমন কি ঘটনা ঘটলো যে একদিনের জন্য বাড়ি আসতে হবে? তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। তোকে রীতিমতো চমকে দেব। বল, তুই আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, বাদল বলছে একদিনের জন্য বাড়ি যেতে। হ্যাঁ হ্যাঁ, আসছি। তুই যখন মনের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিয়েছিস, তখন তো সেটা মেটাতেই হবে। আমি আজই বাড়ি আসছি। এই ঠিক করে লাগা।
বউ আর বাসর ঘরটা দেখে বলো সাজানো ঠিক হয়েছে তো? কি হলো বলো না। সুন্দর হয়েছে। যেমন খুশি গড়াগড়ি করতে পারবে, ফুলে একটা কাটাও নেই। বুঝেছি, এখন আর দেরি সইছে না, যাচ্ছি। এই তোরা চল। হ্যাঁ চল। ভাবনা, সত্যি কথা বলতে কি, তোমার সাথে এমন একটা বাসর রাত আমার জীবনে আসবে আমি স্বপ্ন দেখাতে দূরে থাক, ভুল করে কোনোদিন কল্পনাও করিনি। বিয়েটা যেহেতু হঠাৎ করে হয়ে গেল, তাই তোমার চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছার কোনো কথাই জানা হলো না। আমি শুধু তোমার স্বামী হতে চাই না, তোমার একজন ভালো বন্ধু হতে চাই। আমি তোমার সুখ দুঃখ সবকিছু সমান অংশীদার হতে চাই। তাই বলছি, তুমি ইচ্ছে করলেই আমাকে তোমার মনের কথাগুলো বলতে পারো। মা, মা, বাদল, বাদল, আরে সব কোথায় গেলি? আমি এসে গেছি। সাগর এসে গেছে। মা, তোমাকে দেখিয়ে ওকে সারপ্রাইজ দেব। যাই, ওকে নিয়ে আসি। বাদল, বাদল, কি রে, কি ব্যাপার? হ্যাঁ? সাগর, তুই তো একদম জামাই সেজে সাগর। আছিস। দাঁড়া দাঁড়া, কেমন আছিস? ঘটনা কি? আমি ভালো। মাকে কি বলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা বল, কি সারপ্রাইজ? সারপ্রাইজটা ঘরে চল, তারপর বলছি। আরে এখানেই বল না। আরে চল না। আরে বল না, কি চল, সারপ্রাইজ? ঘরে গিয়ে দেখাচ্ছি। বড্ড ড্রামা শিখেছিস। চল না, বল না। গেলেই দেখবি। এখনো কিন্তু বললি না কি সারপ্রাইজ। এই দেখ, এই যে তোর সারপ্রাইজ। বউ? কার বউ? হ্যাঁ, তুই বিয়ে করেছিস? আমাকে একবার বলারও প্রয়োজন মনে করলি না? তোর সঙ্গে আরে বাবা, হঠাৎ করে ফেলেছি। তুই শুধু শুধু রাগ করছিস কেন বলতো? আমাকে না জানিয়ে বিয়ে করলে আমি রাগ করবো না? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? কোথায় বিয়ে করেছিস? কোন বাড়িতে? বলছি। থাক থাক, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। আমি নিজেই বরং বউর ঘুমটা তুলে দেখবো, তারপর তোর সঙ্গে কথা বলবো। বেঈমান কোথাকার, আমাকে না জানিয়ে বিয়ে? শোন হ্যাঁ? শোন, দিলি তো শুভ কাজে ব্যাঘাত ঘটিয়ে। বল কি বলবি? আমার বউয়ের মুখ দেখবি, কিছু দিবি না? বাকি রইল, আগে ঘুমটাটা খুলে দেখি, দেখি পছন্দ হয় কিনা। আর যদি পছন্দ হয়েই যায়, তাহলে না হয় তোর জায়গাতে আমাকেই দিয়ে দেব। এটাই হবে তোর বউয়ের সবচেয়ে বড় উপহার। শোন, তোকে কিচ্ছু দিতে হবে না। নে, ঘোমটাটা খোল। দেখছি। আমার এমন লজ্জা লাগছে, মনে হচ্ছে নিজের বউর মুখ দেখবো। আরে বাবা, এত ঢং না করে ঘোমটাটা খোলতো। আচ্ছা, তোর বউকে বল আমি চোখ বন্ধ করলে ও যেন আগে আমাকে দেখে। হ্যাঁ, ঠিক আছে? ওকে ওকে, 1 2 2 3। এই বল, চোখ খুলবো? কিরে, খুলবো? হ্যাঁ খোল। হ্যাঁ খুলবো। খুললাম কিন্তু। কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? অনেক বড় সারপ্রাইজ, অনেক বড় সারপ্রাইজ। অনেক অনেক বড় সারপ্রাইজ। এখন তো আর নিশ্চয়ই বলবি না তোর পছন্দের সব কিছু সেই ছোটবেলা থেকে আমি কেড়ে নেই? এবার তোর সে পছন্দের মেয়েটির নামটি বল আমাকে, দেখি কে বেশি সুন্দর, আমার ভাবনা না তোর ভালোবাসা মেয়েটা? কি হলো বল, চুপ করে আছিস কেন? বল।
কি আর বলবো, তুই আমার চেয়ে অনেক বেশি ভাগ্যবান। তোর ভাবনা বোধ বেশি আমার ভাবনার চেয়ে অনেক বেশি সুন্দর। এত বড় সারপ্রাইজের জন্য আমি তৈরি ছিলাম না। বেস্ট অফ লাক। পাগল ছেলে, বিয়েতে বলিনি বলেন নিশ্চয়ই রাগ করেছে। সাগর, কি হয়েছে বাবা? আমি একটু আসছি মা। সাগর এভাবে চলে গেল কেন? এত স্বপ্ন এত আশা, এক জীবনের ভালোবাসা, তুমি ছাড়া শূন্য জীবন সবই অন্ধকার। ভাবনা যত তোমায় ঘিরে, পারলে দেখো বুকটা চিরে, তুমি বিনা শূন্য হৃদয় মরু হাহাকার। তুমি আমার সন্ধ্যা সকাল, তুমি আমার রাত, তোমায় পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। ভাবনা, ভাবনা, ভাবনা কি হয়েছে তোমার? মা, মা, ভাবনা, ভাবনা তুমি কি করলে? ভাবনা, আমার হৃদয়টাকে তুমি কেন ভেঙে কাচের মতো টুকরো টুকরো করে দিলে? ভাবনা, টুকরো টুকরো কেন তুমি আমার দু চোখের সুখের স্বপ্নগুলোকে মিথ্যে করে দিলে? কেন তুমি মিথ্যে করে বলেছিলে আমি তোমার জীবন, আমি তোমার মরণ? ভাবনা, কেন বলেছিলে? কেন কেন বলেছিলে? ভাবনা, কেন কেন বলেছিলে? ভাবনা, কেন? ডাক্তার সাহেব, কেমন দেখলেন? তেমন ভয়ের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটি হয়েছে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, সকালে ঘুম ভাঙলে অনেকটা সুস্থ হয়ে যাবে। এই নিন প্রেসক্রিপশন, আমি চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার তো ভাবনার কথা বলে গেল, কিন্তু সাগর কোথায়? সাগরকে তো দেখছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর বেরিয়ে গেল, ভাবনা জ্ঞান হারিয়ে ফেলল। মা, বলো না, এর মধ্যে কোনো যোগসূত্র নেই তো? কি আবল তাবল বকছিস? একবার খোঁজ নিয়ে দেখ, সাগরটা গেল কোথায়? এই লন, কি ব্যাপার সাগর? এটা তো মদের দোকান, তুমি কি দুধের দোকান মনে করে ঢুইকা পড়ছো? না, মদের দোকান মনে করে এসেছি। কি ব্যাপার, খাবে নাকি? সবাই খাচ্ছে, আমি খেলে দোষ কি? রুস্তম,
এক বোতল সেই মদ দাও যে মদ খেলে বুকের যন্ত্রণা ভোলা যায়। রুস্তম, সাগরকে আসলে একটা দামি মদের বোতল দে, দামটা আমি দিয়ে দেবো। ঠিক আছে। আয়নাদের মদের দাম তুই দিবি কেন? মিয়াবাড়ির ছেলে বলে কি টাকার গরম দেখাচ্ছিস? আমিও কিন্তু তালুকদার বাড়ির ছেলে। আহা হা, এত রাগ করছিস কেন? আমি তো বলিনি তুই গরিবের ছেলে। মনে কর বন্ধু এসে দামটা দিয়ে দিলাম এই আর কি। বন্ধু তুই? সাগর, তুই কোনো একদিন আমাকে বড় শত্রু মনে করতে ভাবনার কথায়, কিন্তু আজকে তোর আসল শত্রু কে? ওই ভাবনা আর বাদল। আচ্ছা, তুই কি পারবি? তোর চোখের সামনে ভাবনা বাদলকে ভালোবাসবে, আর তুই সেই দৃশ্য দেখতে পারবি না? পারবি? পারা যায় না। তাই বলছি, মদ খেয়ে মনের যন্ত্রণা ভুলতে চাইলেও তুই ভুলতে পারবি না। তার চেয়ে ভালো একটা কাজ কর, ওই বাদল রে ভাবনার জীবন থেকে সরায় দে। এই রুস্তম, চল। ঠিক আছে, চলে। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে, প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে, মেঘ হয়ে আমি চাই ভাসতে, চন্দ্র হয়ে আমি চাই হাসতে, সূর্য হয়ে আমি চাই পড়তে, পাখি হয়ে আমি চাই উড়তে। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে। রিমঝিম রিমঝিম বৃষ্টি হয়ে নীরবে ছুবে দিও হৃদয়ে, ঘুম ঘুম নিরেখুম মন গভীরে রাঙিয়ে দিও প্রেম আবিরে। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে, ছায়া হয়ে আমি চাই চলতে, মনের কথায় আমি চাই বলতে, সূর্য হয়ে আমি চাই পড়তে, পাখি হয়ে আমি চাই উড়তে। ঢেউ ঢেউ সাগরে সুখ ছোঁয়াতে, দুজনে চাই শুধু আজ হারাতে। চাই চাই অচেনা অজানাতে
দুজনে দুটি পা বাড়াতে। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে সব ব্যথা আমি চাই ভুলতে, নতুন স্বপ্নে আমি চাই তুলতে। মেঘ হয়ে আমি চাই ভাসতে, চন্দ্র হয়ে আমি চাই হাসতে। প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসাতে। কি হয়েছে সাগর? খবরদার আর এক পাও আগাবি না। তুই একটা বিশ্ব বেঈমান। তুই যে থালাতে খেয়েছিস সেই থালায় তুই ফুটো করে দিয়েছিস। তুই ভুলে গেছিস তুই আমাদের বাড়ির কোনো রক্ত না হইও সেই ছোটবেলা থেকে সমান অধিকারে তুই আমার সঙ্গে বড় হয়েছিস। আমার মা আমার মুখে খাবার তুলে দেওয়ার সাথে সাথে তোর মুখেও খাবার তুলে দিত। মা তোকে তার নিজের সন্তানই মনে করত। আর তুই তুই আসলে একটা বেঈমান। বল, আমি কি করেছি? কি এমন বেইমানি করেছি যে তুই আমাকে বিশ্ব বেইমান সাজিয়ে দিলি? শোন সাগর, শোন, বেইমানি করা তো দূরে থাক, তোর সাথে মার সাথে বেইমানির কথা ভাবার আগে আমার যেন মরণ হয়। মরণ তোর হবে, তবে আজ আমার হাতে। তুই কি ভাবলি? হ্যাঁ, তুই কি ভাবলি? আমার প্রেম আমার ভালোবাসাকে তুই কেড়ে নিয়ে তুই আমার সামনে বেঁচে থাকবি? এই বাদল, এই হ্যাঁ, ভাবনা আমার রইল না, ভাবনা ভাবনা তোর হয়ে গেল। তাহলে ভাবনাই তোর পছন্দের সেই মেয়েটি ছিল? হ্যাঁ, ভাবনা আমার ছিল। শুধুমাত্র তুই আমার জীবন থেকে ভাবনাকে সরিয়ে দিয়েছিস। তোর জন্য আমার হৃদয়টা শূন্য হয়ে গেল। ভালোবাসা হারানোর শূন্য হৃদয় নিয়ে আমি বেঁচে থাকবো, আর তুই আমার ভালোবাসার ভাবনাকে নিয়ে সুখী সংসার করবি? এ হতে পারে না। ভাবনাকে ছাড়া আমি বাঁচবো না। তাই তোকে ভাবনার জীবন থেকে সরিয়ে দিয়ে আমার ভাবনাকে আমি আমার করে নেব। সাগর, আমি তোর ভালোবাসার ভাবনাকে তোর জীবন থেকে বেইমানি করে কেড়ে নেইনি। আমি তোর আর একটাও কথা শুনতে চাই না। তুই মরবি, কিন্তু আমার হাতে। মরার জন্য প্রস্তুত হ। সাগর, না সাগর, না। ভালো যে বাসতে পারে সে কখন অন্যায় করতে পারে না। ভালো যে বাসতে পারে সে কখনো খুন করতে পারে না। সরে যাও ভাবনা, সরে যাও। না, সরে যাও বলছি। না সাগর, না। ভাবনা, আমি যাব না। আমি সরে যাও ভাবনা। সাগর, ভাবনা, সাগর। দেখ বাদল, দেখ, আর কিছুক্ষণের মধ্যে ভাবনা আমার হয়ে যাবে। আর তুই তুই এই পৃথিবী ছেড়ে চলে যাবি, চলে যাবে এই পৃথিবী ছেড়ে। ভাবনা, না না না। তুমি আমার সন্ধ্যা সকাল, তুমি আমার রাত, তোমায় পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। এত স্বপ্ন, এত আশা, এক জীবনের ভালোবাসা, তুমি ছাড়া শূন্য জীবন, সবই অন্ধকার। ভাবনা, আমি তোমাকে ভালোবাসি ভাবনা। ভাবনা, ভাবনা, আমি তোমাকে ভালোবাসি ভাবনা। আই লাভ ইউ ভাবনা, আই লাভ ইউ, আই লাভ ইউ ভাবনা। আমি তোমাকে ভালোবাসি ভাবনা, আমি তোমাকে ভালোবাসি ভাবনা।